হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আমি হলাম রুদ্র। আজ নিয়ে চলে আসলাম বাজিগার পাখির ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো পালং শাক নিয়ে। হ্যাঁ, শীতকালে আমরা এই সবজিটা মোটামুটি আমরা সবাই খেয়ে থাকি। এই সবজিটা বাজিগার পাখিদের কিন্তু দেওয়া খুবই গুরুত্বপূর্ণ শীতকালে, এবং কতদিন দেবেন সেই বিষয় সম্পর্কে আলোচনা করব। তার আগে চলুন দেখে নেওয়া যাক যে আমার পাখিগুলো কত সুন্দর পালং শাক খাচ্ছে। দেখুন দেখুন কত সুন্দর পালং শাক খাচ্ছে। দেখুন ফিমেলটা, ওই যে দেখতে পাচ্ছি আকাশের মধ্যে যেটা এই রয়েছে ওটা ফিমেল। ওর কাছে বন্ধুরা নিয়ে গেলে কিন্তু উড়ে যেতে পারে। এখন কত সুন্দর খাচ্ছে। আর এই যতগুলো দেখতে পাচ্ছেন এই নেমে খাচ্ছে, বেশিরভাগ অধিকাংশ সব ফিমেলে খাচ্ছে। এখন এখানেও রয়েছে। দেখুন এই পাশে খেয়ে ভর্তা করে দিয়েছে বন্ধুরা। দেখুন আপনি একটু লক্ষ্য করুন, খেয়ে দেখুন কি অবস্থা করে দিয়েছে, পুরো ভর্তা করে দিয়েছে পালং শাক খেয়ে ভর্তা। আমরা আবার রান্না করে খাই, ওরা ভর্তা করে ফেলেছে খেয়ে খেয়ে। আমি দিয়েছি অনেকক্ষণ আগে যাতে ওরা খেতে পারে, তার জন্য দেখুন পুরো ভর্তা করে ফেলেছে। এ পাশেও দেখুন কত সুন্দর খাচ্ছে। এই দেখুন বন্ধুরা, এটা আছে আপনার স্প্যাঙ্গেল রেনবো বাজিকার পাখি। কালারটা দেখুন অসাধারণ, পেপারের তলায় ঢুকেছে একটা। ওই একটা রয়েছে আপনার স্প্যাঙ্গেল রেনবো বাজিকার পাখি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর। ওদেরকেও দিয়েছি দেখুন বন্ধুরা, খেয়ে পুরো পুরো কালো করে ফেলেছে। মানে নরম শাক যেহেতু এটা খেতে ওদের অনেকটা সুবিধা হয়। দেখতে পেয়েছেন কত সুন্দর খেয়েছে কিন্তু প্রত্যেকটা পাখিতে। এদিকে লুটিনা ওরাও খেয়ে নিয়েছে। দেখুন এখানে কত সুন্দর দিয়েছি আমি, ওরাও কিন্তু সুন্দরভাবে খেয়ে নিয়েছে নরম শাক। এদিকে দিয়েছি দেখুন, এও খেয়ে ফেলেছে। এ আছে বন্ধুরা, পেটে ডিম আছে, নতুন পেয়ার দিয়েছি এটা আমি। এর পেটে ডিম আছে, ফার্স্ট টাইমে ডিম পারবে। কত সুন্দর অ্যাক্টিভ দেখেছেন। ওর মাথাটা এরকম চুটি হওয়ার কারণ বন্ধুরা, আমি ওকে এই খাঁচাতে রেখেছিলাম। এই খাঁচাতে রাখার পর খুব মারপিট করছিল ফিমেলগুলো, তাকে আমি আলাদা করে দিয়েছি। যাদের পাখি কিন্তু ফিমেল এক জায়গায় আছে দেখছেন মারপিট করছে, সেই সমস্ত ফিমেল পাখিগুলোকে আলাদা করে দিন, নয় কিন্তু পাখির ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। তাই এবার চলে আসে বন্ধুরা মূল বিষয়টা হলো পালং শাক। হ্যাঁ এই দেখুন এই পালং শাক আমি এখানে রেখে দিয়েছি। অবশ্যই পালং শাক দেওয়ার আগে সে ধুয়ে, পরিষ্কার জলে ধুয়ে সেটা কিন্তু পাখিদেরকে খেতে দেবেন। আর এই দেখুন বন্ধুরা, আর একটা বিষয় দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, মহারাজা, এর নাম মহারাজা বন্ধুরা। এমনি সবাই এটা ককাটেল পাখি জানে, কেউ ককটেল বলে, আমি এর নাম মহারাজা দিয়েছি। কত সুন্দর দেখুন, কিউট, খুব সুন্দর সিটি দেয় বন্ধুরা। যারা সিটি দেওয়া দেখেননি অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলে যান, দেখুন কত সুন্দর সিটি দেয়। এবার চলে আসি বন্ধুরা মূল বিষয়টা হলো যে আমরা পালং শাক কেন খেতে দেবো। অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। যারা না জানেন তারা একটু অবশ্যই জেনে নিন, তাহলে এবার থেকে দেওয়ার চেষ্টা করবে। এবং সপ্তাহে কতবার দিতে হবে সেটাও একটু বলে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ বন্ধু, এবার বলি মূল বিষয়টা হলো যে পালং শাক। হ্যাঁ, পালং শাকে বন্ধুরা প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। তার মধ্যে যে সমস্ত বিষয়গুলো রয়েছে বন্ধুরা, খনিজ লবণ প্রচুর পরিমাণে আমরা পালং শাকে পেয়ে যাব। ম্যাগনেসিয়াম তার মধ্যে রয়েছে, আরও বিভিন্ন রকমের খনিজ লবণ রয়েছে, অর্থাৎ খনিজ পদার্থ রয়েছে। খনিজ পদার্থ মানে খনিজ পদার্থের মধ্যেই বন্ধুরা এই সমস্ত বিষয় খনিজ লবণ চলে আসে। এছাড়াও বন্ধুরা আয়রন এবং ক্যালসিয়ামের পরিমাণটা প্রচুর পরিমাণে রয়েছে। আপনারা জানেন বন্ধুরা, প্রত্যেকটা পাখির ডিম পাড়ার জন্য এবং ওদের শরীরের যে গঠন এবং ওদের যে দেহের ফিটনেস রাখতে বা ওদের যে ব্রিডিং করতে, ব্রিডিং যে প্রোগ্রেসটা রয়েছে সেটা ঠিকঠাক করতে কিন্তু এই পালং শাকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং যেহেতু এটা শীতকালে পাওয়া যায়, সেহেতু ওদের শরীরের যে ইমিউনিটি পাওয়ারটা ধরে রাখার জন্য কিন্তু এই পালং শাক খুবই গুরুত্বপূর্ণ একটা খাদ্য। এটা দিলে পরে বন্ধুরা কী হয়, যেহেতু আয়রন রয়েছে সেহেতু রক্তের যে টেম্পারেচার বা অর্থাৎ ওদের দেহের যে তাপমাত্রা, ইমিউনিটিটাকে ওরা ঠিক রাখে। আয়রন যেহেতু রয়েছে, আয়রনের পরিমাণটাও কিন্তু বেশি। এছাড়াও এই বন্ধুরা পালং শাক খাওয়ালে পরে পাখিদের দেহের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে। বিভিন্ন রকমের সমস্যার থেকে কিন্তু সমস্যার সমাধান করতে পারে এই পালং শাক। এই পালং শাক বন্ধুরা আমি বলছি এবার সপ্তাহে কেমন দেবেন। আপনারা পারলে সপ্তাহে 3 দিন থেকে 4 দিন দিতে পারেন।
ম্যাক্সিমাম। কিন্তু বন্ধুরা আমি বলবো যে আপনারা 3 দিন দিন, কারণ অত্যাধিক দেওয়া উচিত নয়। এক শাক বারে বারে আপনারা পারলে আজ এই শাকটা দিচ্ছেন পরশুদিন অন্য শাক দেবেন, কারণ এই সমস্ত শাক খেয়ে হজম করতে একটু অসুবিধাও হতে পারে। তাই জন্য বলছি বন্ধুরা, যারা নতুন তারা হয়তো অনেক সময় দেন না, তারা কিন্তু একটু আজ দিলেন আবার 2 দিন পর আবার দিলেন, এইভাবে দেবেন। তাহলে আপনার পাখি খেয়ে হজম করতে পারবে আস্তে আস্তে। আপনাদেরকে যখন দেওয়া এটা চালু করবেন, পরে বন্ধুরা সপ্তাহে 3 দিন 4 দিন দিতে পারেন, তখন অসুবিধা হবে না। কিন্তু গ্যাপ দিয়ে দেবেন, কোনো রকমের এতে আপনার পাখিদের প্রবলেম না ঘটে। আর যেহেতু এটা নরম শাক, কিন্তু সেহেতু আপনার পাখিরা কিন্তু খুব সুন্দরভাবে খাবে। এবং আপনার পাখিরা দেখবেন শীতকালে খুব সুন্দর ব্রিডিং মুডে আসছে, এবং তারা কিন্তু ব্রিড করছে এবং ডিম সুন্দরভাবে উঠছে। এবং বাচ্চা তোলাকালীনও যদি শীতকাল থাকে দেখবেন তখনও দিচ্ছেন, দেখবেন বাচ্চাগুলোর যে গ্রো কত সুন্দর হবে বন্ধুরা। আপনারা তখন দেখলেই বুঝতে পারবেন যে আপনার পাখি ফিট আছে, আবারও বাচ্চা তোলার পরে তারা আবারও ব্রিডিং মুডে আসছে। এই সমস্ত বিষয়গুলো আপনারা কিন্তু লক্ষ্য করবেন। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন যে পালং শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, যেটা কিন্তু পাখিদের পক্ষে খুবই উপকারী একটা খাদ্য। অবশ্যই আপনারা যারা পালং শাক দেন না, কিন্তু পালং শাক দেওয়ার চেষ্টা করবেন। পালং শাকে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, আয়রন রয়েছে, ভিটামিন রয়েছে, খনিজ লবণ রয়েছে। বন্ধুরা ভিডিওটা এমনি লং হয়ে গেছে, তাই আর এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি না। আপনারা যদি না জানতে পারেন বা না বুঝতে পারেন, অবশ্যই আবারও আমাকে কমেন্ট করবেন। আমি আশা করি প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দিয়ে থাকি। তাহলে বন্ধুরা আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন।